বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল মুত্তাকিন কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাঠ্যি প্রদান উপলক্ষে আজকে ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি মুতাআল্লি এই মাদ্রাসা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব আলহাজ কাজী লুৎফুল হাসান, উপস্থিত রাজনীতি দলের নেতৃবর্গ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, এলাকার মুরব্বিয়ান, সুধীমণ্ডলী এবং বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। ছাত্রদের পাগড়ি পড়ানো অনুষ্ঠানে কেন্দ্র করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা জানি যে পাগড়ি পড়ানো এই ব্যাপারটা এমনি এমনি কিন্তু আসে না। আপনারা অনেকে জানেন কিংবা জানেন না, 711 থেকে 1492 সাল পর্যন্ত স্পেনে মুসলিমদের শাসন ছিল, মুসলমানরা সেই দেশকে শাসন করত। হ্যাঁ, পরবর্তীতে কোনো কারণে সেটা ছিল না, কিন্তু আজকে বাংলাদেশের 90% উপরে লোক মুসলমান, পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান আছে। এটা কিন্তু এমনি এমনি আজকে এই মুসলমানরা টিকে আছে, বেঁচে আছে, মসজিদ মাদ্রাসায় নামাজ পড়ছে, খ্রিস্টান দেশে সম্মানের সাথে, অধিকারের সাথে, ডাটে পাটে। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা থেকে ইসলামের যে ঝান্ডা উড়িয়েছিলেন, শত প্রতিকূলতার মাধ্যমে ইসলামকে আজকে হাঁটি হাঁটি পা পা করে যে অবস্থায় এনেছেন, এটার জন্য কিন্তু অনেক চক্রান্ত, অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে। এবং খ্রিস্টানদের অন্যতম একটা চক্রান্ত ছিল যে শুক্রবারে যখন নামাজ পড়তে যেত, এতে স্যান্ডেল টেন্ডেল তাদের লোকদের দিয়ে চুরি করে জুতা স্যান্ডেল থাকতো না। এখন আপনি চিন্তা করেন যে একটা মানুষ যদি 1 শুক্রবার গিয়ে জুতা নাই, 1 শুক্রবার স্যান্ডেল নাই, তার মনোবলটা তো সবার অত শক্ত না, অত দৃঢ় না যে আমি তারপরও আমি যেতে থাকবো। আমাদের দেশে যেরকম নিয়ম যে একদম মসজিদের ভিতরে আপনি স্যান্ডেল সুন্দর একটা জায়গায় রাখতে পারেন, 100 বছর 200 বছর 300 বছর আগে এত ভালো নিয়ম কিন্তু আমাদের দেশেও ছিল না, পৃথিবীর অন্যান্য দেশেও ছিল না। আরেকটা চক্রান্ত ছিল, সেটা কি, বিভিন্ন মসজিদগুলোতে যত মুসলমানরা নিয়মিত নামাজ পড়তে না পারে, প্রথমে মসজিদ করতে বাধা দিত, নাহলে সেই মসজিদে মসজিদে আসতে বাধা দিত। অনেক মসজিদ ধ্বংস করে ফেলছে যে কোনো একটা উসিলায় গ্যাঞ্জাম লাগলে। এবং সর্বশেষ যেটা পরিকল্পিত চক্রান্ত ছিল, মসজিদে মাদ্রাসায় যে কোরআন চর্চা হইতো, সেই কোরআন শরীফগুলো নিয়ে তারা নষ্ট করে ফেলতো, কখনো পুড়িয়ে ফেলতো। তাদের মূল লক্ষ্য ছিল যে এইটাই তো আমাদের মূল পবিত্র গ্রন্থ, যেটার উপর ভরসা করে আমরা বেঁচে আছি, টিকে আছি, এটি আমাদের মূল গ্রন্থ, পবিত্র গ্রন্থ। এইটাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে তো ইসলামের চর্চা বাংলাদেশে পৃথিবীতে কোথাও হবে না। তো এই চক্রান্ত যখন পৃথিবীর বিভিন্ন দেশে শুরু হলো, তখনই যারা অনেক জ্ঞানী, যারা ইসলামিক চিন্তাবিদ ছিল, মুসলমানদের পক্ষে অনেক কথা বলে নির্যাতিত হয়েছেন, তারা চিন্তা করলো যে এইভাবে তো কোরআন ছাপাখানায় কোরআন ছাপানো হবে না, বাজারে কোরআন শরীফ পাওয়া যাবে না, তাহলে ইসলামের চর্চাটা হবে কেমনি? তখন এই মাদ্রাসায় নিয়ম করা হলো যে না, কোরআন মুখস্থ করে ফেলো, বইটই সরাই ফেললেও কিছু কোনো কাজ হবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে বই না থাকলে এই ছাত্রছাত্রীরা কিন্তু লেখাপড়া শিখতে পারবে না। কিন্তু কোরআন মুসলমানদের নিয়ে যে চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্ত মোকাবেলা করেই আজকে দেখেন হাঁটি হাঁটি পা পা করে 250 মুসলমানের এই পৃথিবীতে আমরা বাস করি। আপনার যখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোরআন হাফেজ হয়ে গেল,
এখন আর কোরআন বাজার থেকে গায়েব হয় না, জোর করে নিয়ে যায় না, প্রকাশনী থেকে কোরআন ধ্বংস করে ফেলে না। ওই খ্রিস্টানদের ওই চক্রান্ত মোকাবেলা করার জন্য এই কোরআন হাফেজ এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, এবং এইটা ব্যাপকভাবে বাংলাদেশে প্রত্যেকটি মাদ্রাসাতে কিন্তু এটি কওমি মাদ্রাসায় কিন্তু এটা চলছে। এবং পরিস্থিতি বুঝা যখন যে পদ্ধতি করলে ইসলামের চর্চা অব্যাহত থাকবে, ইসলামের প্রসার ঘটবে, ইসলামের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হবে, সেই কাজটা কিন্তু এরকম ব্যক্তি অব্যাহতভাবে করে যাচ্ছেন। আমি আশাবাদী যে এখন আছে, কতদিন বাঁচবো জানি না, এই ধারা অব্যাহত থাকবে। এবং ইসলামের চর্চা যেটা বিগত দিনগুলোতে আমাদের মোস্তফা চেয়ারম্যান বলেছেন, এবছর যত ওয়াজ মাহফিল হচ্ছে বিগত কোনো বছরই এই 15, 16, 17 বছরের মধ্যে এত ওয়াজ মাহফিল হয়নি। প্রতিদিন এই সাভার আশুলিয়াতে আমি নিশ্চিত 10-15টি ওয়াজ মাহফিল হচ্ছে। আমাদেরই 4-5টা দাওয়াত থাকে, আমরা হয়তো 1টা 2টা 3টা যাওয়াতে যেতে পারি, কারণ একটা নির্দিষ্ট সময় তো আছে, সারা রাত ধরে তো ওয়াজ হয় না, ওয়াজগুলো 11টা 12টার মধ্যে শেষ হয়ে যায়। এবং এই যে এটা এই চাপান এলাকায় এটা 3য় ওয়াজ, আরেকটা ওয়াজও হয়তো আসতে হবে। আর আমরা আসি, আমাদেরকে যখন দাওয়াত দেয় তখন তো যেহেতু রাজনীতি করি, দাওয়াত তো রক্ষা করতে হয়। আর আমি জানি যে 15-16 বছর তো এলাকায় থাকতে পারি নাই, পালিয়ে পালিয়ে ছিলাম। তো আসতে অনেক লোকের সাথে চেহারা দেখা হবে, মোলাকাত হবে, আর চেহারা না দেখলে তো আপনাদের মায়াও হয় না। সামনে তো আপনাদের ভোট নিয়েই যদি কিছু হইতে হয়, আপনাদের ভোটেই তো হইতে হবে। আগের মতো সিল সাপোর্ট দিয়া তো আর কেউ কিছু হইতে পারবে না মনে হয়। আমাদের তো ওইটা চিন্তা মাথায় নিয়ে আমাদের এখন মাঠে নেমে কাজ করতে হচ্ছে। যে এতদিন ছিলাম না, এখন একটু সামনে টামনে থাকা যদি বলি যে ভাই আমি তো এলাকায় আইতে পারি না, আমার দোষ কি? আমি তো এলাকায় থাকতে চাই, আসতে চাই, পাশে থাকতে চাই, আমাকে সুযোগ দেওয়া হয় নাই। এখন পুরানোগুলা মাফ করে দিয়ে নতুন করে আমাকে নিয়ে একটু ভাবেন, আমাকে একটু কাছে রাখেন, পাশে রাখেন। সেই জন্য দাওয়াত টাওয়ার দিলে একটু চেহারা দেখানোর জন্য। আর এটা ইসলামী জলসা, তাদের ওয়াজ শুনলেও তো কিছু সোয়াব টোয়াব হয়। আর যদি সাধ্য থাকে কিছু টাকা পয়সা দিয়ে গেলে খারাপ কি? সবাই কম বেশি তো হয়, আমি না একটু বেশি দিব, কিন্তু দেওয়ার শরীর থাকতে পারলে মানুষ বুঝুক যে না উনি নিয়ত খারাপ না, উনি মানুষটা তো খারাপ না, ওনার কথা বিবেচনা করা যেতে পারে। এইসব চিন্তা করে আমরাও দাওয়াত টাওয়ার দিলে আপনাদের পাশে আসি। দেখেন, আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পাশ করছি, পরে মেডিকেল কলেজের থেকে ডাক্তার হইলাম, বিসিএস পাশ করে 4-5 বছর চাকরি করলাম। সেই চাকরি থেকে রিজাইন করে, কারণ সরকারি নিয়ম হলো যে সরকারি চাকরি করলে আপনি এমপি ইলেকশন করতে পারবেন না। রিজাইন করে 96 সালে আপনাদের ভোটে ধানের শীষ মার্কা নিয়ে এমপি হইলাম। আবার 2001 সালে ধানের শীষ মার্কা নিয়ে এমপি হইলাম। 10 বছর একটানা এমপি ছিলাম। আমার বাবার নাম দেওয়ানি দিস, উনি 45 বছর আসলে করে 43 থেকে 88 সাল চেয়ারম্যান ছিলেন, এবং উনি 79 সালে ধানের শীষ মার্কা দিয়ে সাভার এলাকার এমপিও ছিলেন। উনি 90 সালে মারা গেছেন। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সে ইউনিয়নের 2বার চেয়ারম্যান ছিলেন, 1বার ভাইস চেয়ারম্যান ছিলেন আপনাদের ভোটে। আমার বোনের হাজবেন্ড হুমায়ুন ভাই, আপন বোনের হাজবেন্ড, বড় বোনে আশুলিয়া ইউনিয়নের 84 থেকে 2011 27 বছর একটানা চেয়ারম্যান ছিলেন। আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা 15, 16, 17 বছর বসে এলাকায় যাইস না, গেলে কিন্তু তো খবর আছে, পুলিশ ধরে নিয়ে কই নিয়ে যাবো, পরে কিন্তু আমরা এত খোঁজখবর নিতে পারবো না। মানে এরকম একটা গজব আমাদের উপর নাজিল হয়েছিল। কোনো কিছু হলে আমি দেশে থেকে বিদেশ থেকে মামলা হয়, আমার নামে মাত্র 53টি মামলা। এই সরকার কইছে বলে থাকবো না, কবে থাকবো না সেটা এখনো বুঝতেছি না। মাত্র 3বার জেলে গেছি, এখন এত কিছু পরও দেশ থেকে কোথাও যাইনি। বলে ছিলাম, বাসায় ছিলাম, জেলেই ছিলাম, এই দেশেই থাকতে চাই। আমার বাবাও কিন্তু এই 90 সালে মারা যায় জিরাবতে শুয়ে আছেন। আমাদের সয় সম্পত্তি যা আছে জিরাবতে, তা আমারও ভাগ্যে যা আছে যতদিন হায়াত দিছে এই মানুষের সেবা করেই তারপর ওই জিরাবতে শুয়ে থাকবো। অন্য কোনো ইচ্ছা থাকলে এতদিনে অন্য দেশে যাইতাম, দেশে আইতাম না। আমি মনে করি বাবা যে কাজ করে গেছেন মানুষের সেবা, এইটা করি আমি বিদায় নিতে চাই দুনিয়া থেকে। কতদিন হায়াত আছে জানি না, কতটুকু পালবো জানি না। আপনারা আমার জন্য দোয়া করে, যাতে আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে আপনাদের জন্য কিছু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আর আমি ব্যক্তিগতভাবে
নগদ 25,000 টাকা এই মাদ্রাসার জন্য আজকে দিয়ে যাচ্ছি। আবারও আপনাদের কাছে দোয়া চাই আমার সুস্বাস্থ্যের জন্য। আপনি আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।